বৌদির ফোন? হ্যাঁ বৌদি। আমার জন্য একটা কাজ করবে? আমার না ড্রিঙ্ক চাই, এনে দিতে পারবে? ড্রিঙ্ক? বৌদি এখন রাত 12টা বাজে, পসিবল হবে না, হয়তো নাও পেতে পারি। আরে দেখো না, তুমি তো এখানকারই লোকাল, দেখো কোথাও থেকে যদি ব্ল্যাক করতে পারো। আচ্ছা ঠিক আছে বৌদি, এবার তুমি বলছো তো, তোমার জন্য তো করতেই হবে। ঠিক আছে, তুমি ড্রিঙ্ক নিয়ে এসো তাড়াতাড়ি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। একটু পরেই নিয়ে চলে আসছি। মনে হচ্ছে আজকে বৌদি বাড়িতে একলাই আছে, আগে নিয়ে যাই তারপর দেখব। নিয়ে এসছো? এ না বৌদি, তোমার ব্র্যান্ড একদম দারুণ আছে। থ্যাংক ইউ। কত হয়েছে এটা? বৌদি কোনো ব্যাপার না, থাক না। আরে কি বলছো তুমি, বলো এটা কত টাকা নিয়েছে? আগে বৌদি তুমি যাও, তুমি খেয়ে নাও, পরে দেখে নেবো আমরা। দেখো এরকম করো না, যদি আমি এই মদটা না নিতাম তাহলে তোমার লোকসান হয়ে যেত না? না বৌদি, কি করে লোকসান হয়ে যেত, আমিও মাঝে মাঝে খেয়ে নেই। ওই যে কি আছে না, রাতে খুব ঠান্ডা লাগে তো, তাই এক প্যাক খেয়ে নিলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা, আমি তো এখন এই মদটা নিয়ে নিয়েছি, তাহলে তোমার ঠান্ডা কি করে কম হবে এবার? কোনো ব্যাপার না বৌদি, আমি ম্যানেজ করে নেব, এখন আসছি। আচ্ছা শোনো, আরেক ওটা আনবো কি? আরে না না, বোতল চাই না, তুমিও আজ আমার সাথে বসে খেয়ে নাও। আগে না বৌদি, তোমার সঙ্গে না না, আমি খেতে পারি না। আরে কেন পারবে না, টাকা তো তুমি নিচ্ছ না, আর এমনিতেও এত দারুণ মদ এনে দিয়েছো, তাহলে কোম্পানিতে আমাকে দিতেই পারো। না বৌদি, আমাকে ডিউটি করতে হবে, তুমি তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আরে হবে ডিউটি, এক প্যাক খেও নাও, তারপরে করবে ডিউটি। চলো। ঠিক আছে বৌদি, যখন তুমি বলছো খেয়েই নিচ্ছি। তুমি বসো, আমি ততক্ষণে গ্লাস নিয়ে আসছি। ঠিক আছে। তুমি জল বা সোডা কিছু নেবে? কারণ আমি তো নিটই মারি। তুমি? বৌদি আমি এমনি খেয়ে নেব। তাহলে শুরু করা যাক, তোলো গ্লাস। আগে বৌদি, আমার ভাগ্যটা খুব ভালো যে আমি তোমার সঙ্গে বসে খাবার সুযোগ পেয়েছি। দেখো, সোজা কথা, আমার জন্য কেউ ছোট বড় নয়, আর যেখানে মদের কথা সেখানে কোম্পানি দেওয়ার জন্য সবাই একই রকম। বাহ বৌদি, তোমার মন আর বাড়ি দুটোই খুব বড় আছে। আচ্ছা রমেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বৌদি, জিজ্ঞেস করো। তোমার বিয়ে হয়ে গেছে? না বৌদি, এখন আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি কেন? বয়স তো তোমার ভালোই হয়েছে, এবার বয়স হয়ে যাচ্ছে তোমার, তো এখনো কেন করোনি বিয়ে? আমার উপরে অনেকগুলো দায়িত্ব আছে, সেজন্য আমি বিয়ে করতে পারছি না। আর হ্যাঁ, বিয়ে করব, কিন্তু তোমার মতন কোনো সুন্দরী মেয়ে পেয়ে গেলে তাহলেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো? না বৌদি, বেশ আমি এইরকমই বলে দিলাম কারণ তুমি খুব ভালো। যদি এতই পছন্দ করো তাহলে বলনি কেন কোনোদিন? আমি এটা এরকম কি করে বলতে পারি? সাহেব বাড়িতে নেই নাকি? আরে তুমি ওর নাম নিয়ে না আমার মুডটা খারাপ করো না। কেন বৌদি, কি হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়নি, সারাদিন অফিস অফিস অফিস, কাজ অফিস, ও তো আমাকে দেখতেই পায় না কোথাও। এবার বল, তুমি আমায় পছন্দ করো তো?
হ্যাঁ বৌদি। এত সুন্দর আমি, কি কমি আছে আমার? সবকিছুই তো রয়েছে। কে জানে ও কি মনে করে। অদ্ভুত লোক, কাছেই আসে না। জানো, বিয়ের 2 বছর হয়ে গেছে, 2 বছর। আর আজ না আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যালো। আজ আমাদের অ্যানিভার্সারি, তুমি কতক্ষণে আসছো? আরে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার কাজের প্রেশার এত বেশি যে আর আরে? দেখো, পরে সেলিব্রেট করবো। একটা করো, রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কি যে করি, কি করে যে বোঝাই মেয়েটাকে। আমি সেজে গুজে বসেছিলাম ওর জন্যে, কিন্তু ও কোনো ভুরুক্ষেপই নেই। অফিসের কাজ করবে আর আমি এখানে একা একা বসে বসে দুঃখ করছি। এটা তো খুব বাজে কথা বৌদি। বৌদি তুমি আর খেও না, আমার মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। আরে এখন তো শুরু হয়েছে, আমার নেশা হয় না। এখন তো আমি আরো খাবো। চিয়ার্স। রমেশ, তুমি না খুব ভালো মানুষ। বৌদি তুমি একটা কাজ করো, তুমি তোমার বেডরুমটা দেখিয়ে দাও, আমি ওখানে ছেড়ে দিচ্ছি। আর তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তোমার নেশা হয়ে গেছে। এখন কোথায় নেশা হয়েছে? এখন তো আমি আরো অনেক খাবো। দেখো বৌদি, বেশ করো, আর খেও না। দেখো স্যার যেটা করছে সেটা তো খুব বাজে, কিন্তু তুমি এই মদ খেও না। তুমি খুব ভালো মহিলা, কিন্তু এরকম মদ আর খেও না তুমি। চলো তোমাকে ছেড়ে দিচ্ছি আমি। সামলাও নিজেকে। চলো আস্তে করে। তুমি তুমি শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, আমি আসছি। কি হলো বৌদি? আমাকে এভাবে একলা ছেড়ে প্লিজ যেও না, ভালো লাগছে না। কিন্তু বৌদি, আমি সোসাইটিতে এরকম কারো বাড়িতে থাকতে পারি না, আমায় যেতে হবে। এখানে সোসাইটিতে কে জানে যে তুমি আমার বাড়িতে আছো বা তুমি আমার সাথে বসে মদ খাচ্ছ? ওর টেনশন নিও না। আজ আমার তোমার অনেক প্রয়োজন। আজ আমার স্বামীর অনেক বেশি প্রয়োজন। তুমি কি সেই প্রয়োজনটা মেটাতে পারো? বৌদি তুমি এটা কি এরকম কথা বলছো? মনে হচ্ছে তোমার খুব বেশি নেশা হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, কালকে সকালে এসে আমি কথা বলছি। না, কাজও এখন আর প্রয়োজনটা এখনই মনে হচ্ছে। কাল কি করতে আসবে? তাহলে স্যারকে ফোন করে ডেকে নাও না। যদি ওই লোকটা কোনো কাজের হতো তাহলে তুমি আজ আমার সাথে বসে এখানে মদ খেতে না। দেখো, আমি তোমাকে ভালো সুযোগ দিচ্ছি। আর এমনিতেও তুমি বলেছিলে যে তুমি আমায় পছন্দ করো। কিন্তু এসব কি ভালো? বাবুলাল, আর তুমি, তোমার লজ্জা করে না? আমি ভাবলাম তুমি ফোন কেটে দিয়েছো, হয়তো তুমি রেখে গেছো, তাই জন্য আমি তাড়াতাড়ি
পালিয়ে এলাম এখানে দেখি, কিন্তু তুমি, তোমার কি বিন্দু মাত্র ধৈর্য নেই? তুমি তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আর এই ওয়াচম্যানকে? দেখো, তুমি তুমি ভুল বুঝছো। এটা তো ব্যাস আমার হেল্প করছিল। কোন কাজের জন্য হেল্প? তোমাকে ইঁদুর কাটছিল নাকি? দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি বৌদি আমাকে ফোর্স করেছিল, আর বৌদি নেশায় ছিল, তাই একটু আমিও খেয়ে নিয়েছিলাম। বৌদি বলল যে তোমার দরকার আছে আমার, সেই জন্য এইসব হয়ে গেছে। আর এটাতে আমার কোনো ভুল নেই। এসব কি বলছো তুমি? আমি তোমাকে এখানে ডেকেছিলাম? আমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো, নিজের লিমিটে থাকো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে তুমি তো বলছিলে না যে ও আমাকে হেল্প করতে এসেছিল, আর ও বলছে যে তুমি মিথ্যা বলছো। দেখো, আগুন ছাড়া না ধোঁয়া বেরোয় না। আমি বুঝতে পারছি না, এই যে মহিলা না, আর তুমি এখানে কিসের ডিউটি করছো? আর বাড়িতে কোনো পুরুষ ঘরে না থাকলে ফায়দা উঠাও, তাই না? লজ্জা করে না তোমার? আমি আজকেই তোমাকে সোসাইটি থেকে বার করে ছাড়বো, আর তুমি অন্য কোনো জায়গায় চাকরি পাবে না। দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। এটাতে আপনার নিজেরই ভুল আছে। আমার দোষ? হ্যাঁ, কারণ আপনি এনাকে সময় দেন না। দেখে নাও, এখনো ওয়াচম্যানও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, শুধুমাত্র তোমার জন্য। কথায় বলে না যে ঘরের মানুষের দোষ থাকলে যে কেউ প্রশ্ন তোলে। দেখুন স্যার, আমার থেকে ভুল হয়েছে, কিন্তু আমার একটা কথা শুনুন আপনি। কিন্তু যদি আপনি এই কথাটা সোসাইটিতে বলবেন তাহলে আপনারই অসুবিধা হবে। বেরো এখান থেকে। আমি তোকে বললাম না যে বেশি জ্ঞান দিবি না আমাকে? চল বেরো। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আজকের পর এরকম কোনোদিনও করবো না। ক্ষমা করে দাও আমাকে। তাছাড়া আমার কাছে উপায় আর কি আছে ক্ষমা করে দেওয়া ছাড়া? এটা তো সেই কথাই হলো, নিজে কাদার মধ্যে পড়ে গিয়ে আর নিজের শরীরে দাগ লাগানোর মতো। আরে কাকে বলবো যে শুনবে আমার মুখে থুতু দেবে? তোমার স্ত্রী এত নিচে নামতে পারে? তোমার আর কি? আজকে ওয়াচম্যান, কালকে সবজিওয়ালা, তারপরে দিন দুধওয়ালা। কি ধরনের কথা বলছো তুমি এসব? আরে যেটা দেখছি সেটাই তো বলছি, অন্য কোনো কথা বলছি না। আমি আজকে দেখলাম না যে ওয়াচম্যানের সঙ্গে, তো এর কোনো গ্যারান্টি নেই যে কালকে দুধওয়ালার সাথে হবে না, সবজিওয়ালার সঙ্গে হতে পারে। দেখো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার থেকে আমার ডিভোর্স নিতে হবে। কে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি না, পাগল তুমি হয়ে গেছো। এটা ঠিক না? এখন তুমি শো, যা করার আছে তাই করো। আমি বাইরে চললাম। আমার কথা শোনো। দেখো, আমাকে এভাবে একলা ছেড়ে যেও না। ক্ষমা করে দাও আমাকে। আরে একাই তো ছেড়ে গেছিলাম, আর তুমি কি করেছো তখন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছো। থাকো ঘরে একা। আমার কথা শোনো। এটা আমি কি করে ফেলেছি? নিজের হাতেই নিজের বিবাহিত জীবন নষ্ট করেছি। ভগবানের মতো স্বামী ছিল, সব ঠিক ছিল, বাড়ি ছিল, আর আমি লালসা চক্করে পাগল হয়ে একটা ওয়াচম্যানের সাথে। ছি, ঘৃণা হচ্ছে আমার নিজের ওপরে।